হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডোমেন এবং হোস্টিং নিয়ে। ডোমেন এবং হোস্টিংটা অনেকেই জানে না। ডোমেন এন্ড হোস্টিং সম্পর্কে অনেকেরই ক্লিয়ার কোনো ধারণা নেই। এখনও অনেকেই কনফিউশন এই ডোমেন এবং হোস্টিং নিয়ে। সাপোজ আমরা যদি কোনো ওয়েবসাইট বিল্ড করতে যাই কারোর কাছে, তখন সে যদি আমাদেরকে ডোমেন অ্যান্ড হোস্টিং কেনার কথা বলে, তখন আমরা আকাশ ভেঙে পড়ি যে আসলে ডোমেন এবং হোস্টিংটা কি, এটা দিয়ে কি হবে। সো হ্যালো ভিউয়ার, দিস ইজ মারুফ ফ্রম MotionTech BD। আজকে আমি আমার এই ভিডিওতে 100% ট্রাই করবো আপনাদেরকে ডোমেন এবং হোস্টিং নিয়ে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর আপনাদের ডোমেন এবং হোস্টিং নিয়ে আর কোনো কনফিউশনই থাকবে না। সো ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ডোমেনটা কি এবং ডোমেন সম্পর্কে আমি A to Z ডিটেলস বলবো। এরপর আমি বলবো যে আসলে হোস্টিংটা কি এবং হোস্টিংয়ের A to Z ডিটেলস। তারপরে ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে একটি টিপস দিব কিভাবে আপনারা আপনাদের ডোমেন কিনে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই, হোস্টিং কেনার কোনো প্রয়োজনই নেই। সো ভিডিওটি স্কিপ করবেন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কথা বলবো ডোমেন নিয়ে। আসলে ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে আমাদের ওয়েবসাইট নেম, অথবা আমরা বলতে পারি ওয়েব অ্যাড্রেস। আমি যদি আপনাদেরকে একটি এক্সাম্পল দিয়ে বুঝাই, সাপোজ আপনাদের বাসায় যদি কোনো গেস্ট আসতে চায়, অথবা আপনি যদি বাসায় আসার জন্য কাউকে বলেন, তখন আপনার বাসাটা কিভাবে চিনবে? আপনি অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসটি তাকে দিবেন, তারপরে তো আপনার বাসায় সে আসবে। সেম আপনার ওয়েবসাইটটিকে আপনি আপনার বাসা ধরতে পারেন, এবং আপনার বাসায় আসার জন্য আপনার একটি অ্যাড্রেস দরকার, এবং সেই অ্যাড্রেসটি হচ্ছে মেইন ডোমেন। সাপোজ আমি যদি আপনাদেরকে আমাদের MotionTech BDর ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, আপনাদেরকে একটি ওয়েবসাইট দিব, ওয়েবসাইট নেম দিব, এবং সেই ওয়েবসাইটের নেমটি যেমন হচ্ছে www.motiontechbd.com। এটা হচ্ছে একটি ডোমেন, এবং ডোমেনের মধ্যে অনেক ধরনের এক্সটেনশন আছে। এক্সটেনশনগুলো হচ্ছে যেমন .com, .net, .org এবং আরও অনেক এক্সটেনশন আছে আপনার যেগুলো নিতে পারেন, এবং আরেকটি এক্সটেনশন হচ্ছে .xyz। সো এটি হচ্ছে মূলত আপনার ডোমেন। আপনি এখন যদি আপনার কোনো কোম্পানির জন্য বা আপনার নিজের জন্য ডোমেন কিনতে চান, প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করতে হবে আপনার কি এই ডোমেনগুলো অ্যাভেলেবেল কিনা। প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের জন্য আলাদা আলাদা একটি ডোমেন থাকে। যেমন আমার MotionTechের যেই ডোমেনটি আছে www.motiontechbd.com, এই ডোমেনটা যদি আপনি আবার পারচেস করতে চান, আপনি এটা পারচেস করতে পারবেন না, কারণ এটা আমার অলরেডি কেনা হয়ে গিয়েছে। বাট আপনি যদি এক্সটেনশন চেঞ্জ করে দেন, যেমন .com এর জায়গায় যদি আপনি .netটা দেন, তাহলে আপনি কিনতে পারবেন, কারণ .net দিয়ে আমি এখনও নেই। সো এটাই হচ্ছে আপনাদের মেন ডোমেনটা, যে আপনাদের বাসায় যাওয়ার জন্য যে অ্যাড্রেস লাগে, তেমন আপনাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য একটি অ্যাড্রেসের প্রয়োজন, এবং সেটি হচ্ছে এই অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস। আশা করি আপনার ডোমেন নিয়ে ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেখানে আপনার মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য। এখন আমি আপনাদের সাথে কথা বলবো হোস্টিং নিয়ে। আসলে হোস্টিংটা কি? হোস্টিংটা হচ্ছে একটা সার্ভার। আপনার যে ইনফরমেশনগুলো আছে, আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো আছে, সেগুলো হচ্ছে একটি প্লেসে রাখা হয়। যেমন আমি আপনাদের যদি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনি যে বাড়িতে থাকেন, সেই বাড়িটা করেছেন একটা জায়গার মধ্যে, যে ফিল্ড, সেই ফিল্ডে আপনি কিনেছেন। কেনার পরেই কিন্তু সেখানে বাড়িটা করতে পেরেছেন। এরপরে আপনি অ্যাড্রেস দেন, তারপর সেই বাড়িতে আপনার গেস্ট বা যারা আসে তখন সেই বাড়িতে আসে। এখন এই যে জায়গাটা যে কিনেছেন, আপনার ওয়েবসাইটের জন্য সেম একটি জায়গা কিনতে হবে, সেটাই হচ্ছে আপনাদের হোস্টিং। সো মেইন হোস্টিংটা হচ্ছে আপনাদের একটি সার্ভার, যেখানে আপনার সব কিছু থাকবে। আপনাদের ওয়েবসাইট যদি আপনাদের বাড়ি হয়ে থাকে, তাহলে হোস্টিংটা হচ্ছে আপনাদের জায়গা। আশা করি আপনারা হোস্টিংটাও ক্লিয়ার হয়ে গেছেন। যদি এখনও ক্লিয়ার না হয়ে থাকেন, তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সো এখন আমরা চলে যাব আমাদের ডেস্কটপে এবং দেখে নেব কীভাবে আমরা ডোমেন পারচেস করব। আমি আপনাদেরকে একটি ডোমেন পারচেস করে দেখাবো, এবং আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনাদের হোস্টিং দরকার হলে কীভাবে পারচেস করবেন। সো চলুন দেরি না করে এখন চলে যাই আমাদের ডেস্কটপে। যে কোনো ব্রাউজার দিয়ে আমরা গুগল সার্চে চলে আসব। এরপর সার্চে যদি .com লিখি, তাহলে অনেক সাজেশন চলে আসবে, এখান থেকে সার্চ করতে পারবেন, অথবা .xyz লিখলেও অনেকগুলো সাজেশন চলে আসবে। কিন্তু আমি কিছু সাইট সাজেস্ট করবো যেখান থেকে আপনারা ডোমেন কিনতে পারবেন এবং হোস্টিংও কিনতে পারবেন। যেমন Godaddy। Godaddy লিখে সার্চ দিলে অনেক রেজাল্ট চলে আসবে। এখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে আপনাদের Godaddyর সাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। উপরে কিছু সাইটের প্রাইস দেওয়া আছে, এগুলো সিঙ্গাপুর ডলার রেট। এই বক্সে আপনারা আপনাদের ডোমেন সার্চ করতে পারবেন। এরপর আরেকটি সাইট Namecheap।
নেমচিপ লিখে সার্চ দিলে অনেক রেজাল্ট চলে আসবে। আবারও নিচে গিয়ে এই লিঙ্কে ক্লিক করবেন, তারপর নেমচিপের সাইটে চলে আসবে। এখান থেকে আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন। এই বক্স দেখছেন, এই বক্সে যদি আমাদের ডোমেনটি লিখি, যেমন MotionTech BD লিখে যদি সার্চ করি, তাহলে দেখতে পারবেন অনেকগুলো এক্সটেনশন সহ আপনাদের রেজাল্ট চলে আসবে। দেখেন এখানে MotionTechBD.comটা টেকেন, সো এইটা নিতে পারবো না কারণ এটা আমি নিয়েছি। কিন্তু নিচে দেখতে পারবেন অন্য এক্সটেনশন আছে, যেমন .net, .dev, .apps। সো এইগুলা অ্যাড কার্ড করে আপনারা পারচেস করতে পারবেন এখান থেকে। Godaddy অ্যান্ড Namecheap এই দুইটি সাইট হচ্ছে মূলত বাইরের সাইট, এখান থেকে আপনারা পারচেস করতে পারবেন, কিন্তু আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন কিছু বাংলাদেশি সাইট সাজেস্ট করব, যেমন ডাইনাহোস্ট লিখে সার্চ দিয়ে এই লিঙ্কে ক্লিক করবেন, তারপর ডাইনাহোস্টের সাইটে নিয়ে আসবে। এখানে দেখেন অ্যারো আছে, এটাই ক্লিক করলে এক্সটেনশন চুজ করতে পারবেন। এবং আমরা যদি নিচে চলে যাই তাহলে আমরা তাদের গেটওয়ে দেখতে পারবো। তাদের গেটওয়েগুলো এখানে ক্লিক করলে পাবো। সো বিকাশ, রকেট, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং আরও অন্য ভিসা মাস্টার কার্ড দিয়ে এখানে পে করতে পারবো। সো আমরা যদি ডাইনাহোস্ট থেকে ডোমেনটি কিনি তাহলে আমরা ইজিলি বিকাশ, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবো। দেন সার্চে গিয়ে যদি .com ডোমেন দেই তাহলে দেখতে পারবেন আরও অনেক রেজাল্ট আসবে। যেটা ইচ্ছা সেটা থেকে আপনারা ডোমেন কিনতে পারবেন, কিন্তু হোস্টিংটা Godaddy অ্যান্ড Namecheap থেকে কেনাই ভালো। হোস্টমেট থেকে আমি এখন XYZ ডোমেনটি কিনবো। যেই এক্সটেনশনারি ডোমেন যেই সাইট থেকে কিনেন না কেন, পারচেজিং প্রসেস একদম সেম। আমি এই সাইট থেকে কিনছি কারণ এই সাইট থেকে কিছু অফার পেয়েছি, তাই আমি এই সাইট থেকে ডোমেনটি কিনছি। আমি মূলত আমার এই সাইটের জন্য ডোমেনটি কিনবো বাংলাদেশ কোভিড-19 আপডেটের। তো ডোমেনে গিয়ে সার্চ দেব bdcovidupdate.xyz, দেখি এই নামে ডোমেনটি আছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই নামে ডোমেনটি আছে। সো আমি অ্যাড কার্ড করে দেব। অ্যাড কার্ড হয়ে গিয়েছে, তাও আরও কিছু সাজেশন দেখাচ্ছে এখানে। সো উপরে গিয়ে আমরা চেক আউটে দিয়ে দিব। দেন দেখেন এখানে DNS ম্যানেজমেন্ট যেহেতু ফ্রি আছে, সো 1 ইয়ারের জন্য আমি নিয়ে নেব। সো টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপর আইডি প্রোটেকশন নিতে গেলে আমাদের $3 পে করতে হবে। সো আমি এটা নিব না, আনটিক করে দিচ্ছি। তারপর ইমেল ফরওয়ার্ডিং, যেহেতু ইমেল ফরওয়ার্ডিং ফ্রি, সো এটাও আমি নিয়ে নিচ্ছি 1 বছরের জন্য। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদেরকে রিভিউ অ্যান্ড চেক আউটের পেজে নিয়ে আসবে। এখানে দেখেন $1 পার ইয়ারের জন্য। আমরা নিচে গিয়ে যদি USD থেকে BDT করে দেই তাহলে দেখতে পারবেন এখানে আমাদের কনভার্ট হয়ে গিয়েছে 79 BDT পার ইয়ার। কিন্তু রিনিউ করতে গেলে আপনারা নিচে দেখেন 1 ইয়ার পর তখন আপনাদের $950 টাকা দিতে হবে। সো পার্সোনাল ইনফরমেশন এবং আপনার বিলিং অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি ঝটপট করে আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর একটি স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে পেমেন্ট মেথডে আপনাদের যে পেমেন্ট মেথড আপনি সিলেক্ট করতে চান, আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনাদের আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিতে ক্লিক করে চেক আউটে ক্লিক করে দিবেন। এখানে ট্র্যাক্স আইডি দিয়ে পে করতে হবে, তার জন্য আগে পেমেন্ট করতে হবে বিকাশ দিয়ে। বিকাশ অ্যাপসে গিয়ে অথবা *247# ডায়াল করে পেমেন্ট করতে পারবেন। সো পেমেন্ট করার জন্য আপনাদের বিকাশে গিয়ে বিকাশ বিল পে সিলেক্ট করে মার্চেন্ট নাম্বার দিবেন, এখানে যেটা দেওয়া আছে। তারপর আপনাদের বিকাশে 79 টাকা থাকতে হবে। দেন রেফারেন্সে আপনাদের ইনভয়েস নাম্বারটি দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে সেন্ড করে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন সেখানে ট্রানজ্যাকশন আইডি আছে, সেই ট্রানজ্যাকশন আইডিটাই হচ্ছে ট্র্যাক্স আইডি। সো সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনাদের যে ডোমেনটি আছে সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো আপনারা তো এখন বুঝলেন যে ডোমেন এবং হোস্টিংটা আসলে কি। আশা করি আপনাদের এই নিয়ে ক্লিয়ার ধারণা হয়ে গিয়েছে এবং আপনারা যদি এখন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে আপনাদের ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। জি হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম যে জাস্ট ডোমেন কিনে আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সেটা ব্লগারের মাধ্যমে। ব্লগারের মাধ্যমে কিভাবে কিনবেন বা কিভাবে কি করবেন, আপনারা যদি সব টিউটোরিয়াল জানতে চান তাহলে উপরে আইকন বার আছে, সেখান থেকে আপনার ফুল টিউটোরিয়াল দেখে আসতে পারেন। A to Z সেখানে বলা আছে কিভাবে আপনার ডোমেন দিয়ে এবং ব্লগারে ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং যদি 1% আপনাদের উপকার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আমি আরও কী কী নিয়ে ভিডিও বানাতে পারি আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা বলে যাবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সব লেটেস্ট ভিডিও আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।